আমি ডক্টর অনুপম সরকার বলছি। অন্যান্য দিনের মতো আজকেও আমি ফার্স্ট স্টেজ অফ ট্রিটমেন্ট হোমিওপ্যাথি এবং বায়োকেমিকের দ্বারা সিস্টেমের দ্বারা কিভাবে করা যায় ঘরে বসে সেই বিষয়ে বলবো। এটা আমার 15তম ভিডিও। আজকের বিষয় হচ্ছে অরুচি। আমাদের প্রতিদিনই যেমন ঠিক সময় মতো খিদে পায়, খাওয়ার ইচ্ছা হয় এবং পরিমাণ মতো খাবার দাবার আমরা খেতে পারি, মাঝে মাঝে কী হয়, অসুস্থতার কারণে হোক বা দীর্ঘদিন ধরে কোনো পেটের রোগে ভোগার ফলে হোক বা হঠাৎ করে জ্বর আসা বা যে কোনো কারণে হোক, যদি মনে হয় যে কয়েকদিন ধরে ঠিক মতো খিদে হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কিছু কিছু ঔষধের দ্বারা নিজেদের খানিকটা ঠিক করে নিতে পারি। যেমন হচ্ছে প্রথম ওষুধ বলছি, যেটা হচ্ছে ইপিকাক 30। যাদের খিদে হচ্ছে না ঠিক মতো, তাদের ইপিকাক 30 তারা সকালে এবং বিকেলে খাবেন, দুবার করে, সকালে এবং বিকেলে। আরেকটা হচ্ছে কলচিকাম 30, দুপুরে এবং রাতে খাওয়ার পরে। এইভাবে চলবে। যদি 2-3 দিনের মধ্যে মনে হয় যে এতে ঠিক মতো কাজ হচ্ছে না, তখন এর সঙ্গে অন্য একটু ওষুধ ব্যবহার করতে হবে। তার মানে কি, একটু লিভারটা হয়তো একটুখানি কমজোর হয়ে গেছে, সেই ক্ষেত্রে লিভারের জন্যে চেলিডোনিয়াম এম মাদার টিনচার এবং ক্যারিকা পেপেয়া মাদার টিনচার, এইটার 2 থেকেই 10 ফোঁটা করে নিয়ে একসঙ্গে 20 ফোঁটা জলের মধ্যে মিশিয়ে সকালে খালি পেটে একবার করে খেতে হবে। আর তার সঙ্গে ওই ইপিকাক এবং কলচিকামটাও চলতে থাকবে। তারপরেও যদি মনে হয় যে পেটের মধ্যে গ্যাস হচ্ছে, পেটটা আইঢাই করছে, পেটটা ফুলে রয়েছে, তখন কার্বোভেজ 30 বলে একটা ওষুধ আছে হোমিওপ্যাথিতে, যেটা গ্যাসকে নিয়ন্ত্রণ করে। সেই ওষুধটা কার্বোভেজ 30 দুপুরে ও রাতে খাওয়ার আগে একবার করে খেতে হবে। তাহলে দেখবেন যে খুব শীঘ্রই আপনার এই অক্ষুধা বা অরুচির সমস্যাটা মিটে যাবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আগের মতো আপনারা সবাই আমার এই ভিডিওটাকে দেখে যদি সাবস্ক্রাইব ও লাইক করেন এবং শেয়ার করেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের পেতে সুবিধা হবে। আজ এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। নমস্কার।